চিংড়ি মাছ প্রসেস করে মাখানো, কাঁচা শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ, তেলটা এটা গরম করে ভাজবো, হালকা করে ভাজতে হবে। শিখি ফেসবুকে সবাইকে শেখায় একটা খেতে এটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। অনেক সুন্দর বড় বড় চিংড়ি। হ্যাঁ, এটা ঢাকায় রান্না হচ্ছে আমার আপার বাসায়। সুন্দর করে হালকাভাবে ভেজে নিতে হবে, রাবারের মতো হয়ে যায়। যেহেতু চিংড়ি ভুনা, 1 কাপ পেঁয়াজ কুচি আর তেলও পরিমাণ মতো, পেঁয়াজ সমান আমি তেল দিয়েছি। পেঁয়াজটা খুব লাল হবে না, পেঁয়াজটা আদা কুচি করা 1 কাপ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন টেবিল চামচের 1 চামচ। হ্যাঁ, 2 চামচ টেবিল চামচের। হালকা পানি দিতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। মরিচের গুঁড়ো 4 চামচের 2 চামচ, 3 চামচ, মানে মরিচটা একটু বেশি হলে ভালোই হয়। জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া। আর একটু পানি দিলাম গুঁড়া মরিচ দিয়ে, মশলাটা যাতে না পড়ে। এই চিংড়ি রান্নাটায় মশলাটাই মেন। মশলার প্রসেসটা যত সুন্দর হবে, রান্নাটাও তত সুন্দর হবে। এখানে সব মশলাই দিয়েছি, গরম মশলা বাদে। প্রসেসিংটা পানি দিয়ে দিয়েই করেছি। একবারে মশলার পানিটা দেওয়া হলো। চিংড়ি মাছ বেশগুলা, এখানে অনেকগুলো চিংড়ি আছে বড় বড়। পানিটাও বেশ খানিক। এই যে আমার পাত্রটা কিন্তু অনেক বড় একটা পাত্র, আর এখানে পানিটাও বেশ। এখানে তো মনে হচ্ছে আমার 2-3 কাপেরও বেশি আমি পানি নিয়েছি এখানে, যেহেতু মাছ বেশি। পানিটা ফুটে উঠেছে, সব মাছগুলো এখানে একবারেই দিয়ে দিচ্ছি। এটা আর নাড়বো না, এখন সুন্দর করে ঢাকা দিয়ে রেখে এখন গা মাখা ঝোল থাকবে। একদম আমার আপার লবণ ঠিক। চিংড়িটা ভুনা হয়ে গেছে, অনেক টেস্টি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।